হাই এভরিওয়ান, আজ হচ্ছে 9 জুলাই। আজ থেকে ঠিক 66 দিন পর তোমার যেমন একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম, সেই গুরুত্বপূর্ণ এক্সামটি হচ্ছে ক্লাস 12 এর সেমিস্টার 3। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। অলরেডি তোমরা কিন্তু রুটিন পেয়ে গেছো। রুটিন পাওয়ার পর থেকে তোমরা খুবই টেনশনে আছো। টেনশন হওয়ার কারণ দুটি হতে পারে। জেনারেলি কেউ একদম পড়াশোনা হয়তো করনি, আর একজন কেউ হয়তো পড়াশোনা করেছো। যারা পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে টেনশন এটাই যে আমি এই পোর্শনগুলো কমপ্লিট করেছি, যেমন মনে করো ডিটারমিনেন্ট বা ডিফারেন্সিয়েশন, সেগুলো তো আমি এখন ভুলে গেছি, মনে তো আমার নেই। প্রশ্ন করতে গেলে আমি সাবস্ক্রাইব করতে পারবো না। বা হতে পারে এই পোর্শনটা মানে অন্তঃকলজ ব্যাখ্যা বা সম্ভাবনা, এই চ্যাপ্টারগুলো তোমার এখনো পর্যন্ত কমপ্লিটই হয়নি। আমরা কিভাবে কমপ্লিট করব, তা সেটা নিয়ে নিয়ে চলে এসেছি সম্পূর্ণভাবে আমি একটা রোড ম্যাপ। ইভেন কি যারা পড়াশোনা শুরুই করেনি তাদের ক্ষেত্রেও কিন্তু এই রোড ম্যাপটি খুবই কার্যকরী হয়ে থাকবে। তাই যদি জুলাই থেকে পড়াশোনা শুরু করতে চলেছো তাদের ক্ষেত্রেও কিন্তু রোড ম্যাপটা প্রপার কার্যকরী হয়ে থাকবে। তাই রোড ম্যাপে আমি এমনভাবে ডিসকাস করবো যেখানে তোমরা কিন্তু প্রপার প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজিকে যদি ফলো করে থাকো, ডেফিনেটলি তোমরা কিন্তু 40 আউট অফ 40 ম্যাথমেটিক্সে পেতে পারবে। রোড ম্যাপটা দেখার সময় তোমরা কিন্তু কোনো স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কোনো পয়েন্ট মিস গেলে সেটা কিন্তু তোমাদের জন্য ক্ষতি হবে, কিংবা পুনরায় ভিডিওটাকে আবার দেখতে হবে। স্কিপ না করে সম্পূর্ণভাবে কিন্তু রোড ম্যাপটি দেখতে থাকো, এবং কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তাহলে চলে যাই আমরা এখন কম্পিউটার স্ক্রিনে। চলো তাহলে দেখে নিই এই রোড ম্যাপটা কীভাবে 40 আউট অফ 40 পাবো। প্রথমে দেখো, রোড ম্যাপ শুরু করার আগে যেটা তোমাদের প্ল্যানিং রয়েছে সেখানে তোমার জিনিস জিজ্ঞেস করব। তোমাদেরকে প্রথমে সেমিস্টার 3 সিলেবাস সম্বন্ধে তোমরা নিশ্চয়ই সবাই জানো। এই সিলেবাস তোমরা কোথায় পাবে? সিলেবাস তুমি যদি জানো তা তোমরা একটা জিনিস আইডিয়া করতে পারবে কোন কোন চ্যাপ্টারে কত মার্কস এক্সামে আসার সম্ভাবনা রয়েছে। তো সিলেবাসটা তোমাকে আইডিয়া, তোমার যে বই ফলো করছো, যে তোমার টেক্সট বই ম্যাথামেটিক্সে, তার সামনে দেওয়া আছে কোন কোন চ্যাপ্টারে কত মার্কস রয়েছে এবং কোন কোন পোর্শনগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এবং তাও যদি বুঝতে না পারো, তুমি গুগলে গিয়ে ডাইরেক্টলি সার্চ করবে এই লেখাটা সেমিস্টার 3 ম্যাথামেটিক্স সিলেবাস WBCSG, দেখবে তোমার কিন্তু একজ্যাক্ট যে লিঙ্ক, সেই লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমার সিলেবাসটা জানতে পারবে। তা সিলেবাসটা প্রথমে তোমাকে জানা দরকার। তারপর নেক্সট পার্টটি যেটা আসছি, সেই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। সিলেবাস জানার পর তোমাকে জানতে হবে সিলেবাস কতটা কমপ্লিট হয়েছে। মানে কি? মানে দেখো, তোমার যে সিলেবাস পোর্শনটা তুমি আছো, সাপোজ মনে করো তোমার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, সাপোজ মনে করো ডিফারেন্সিয়েশন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আর মনে করো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে, আর মনে করো তোমার এখানে ইনভার্স ফাংশন, এই তিনটে চ্যাপ্টার মনে করো তুমি এখনো পর্যন্ত কমপ্লিট করেছো। কমপ্লিট মানে সামসও করেছো, তোমার প্রপার জিনিস জানো। তাহলে এখান থেকে তুমি জানতে পারবে তোমার কত মার্কস সিলেবাস থেকে তোমার কমপ্লিট হয়েছে এবং কতগুলো চ্যাপ্টার মধ্যে কতগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। তাহলে তোমার একটা প্রপার আইডিয়া পেয়ে যাবে আমার এই পোর্শনটা কমপ্লিট হয়েছে আর এই পোর্শনটা আমার এখনও কমপ্লিট হয়নি। আমাকে বিগত এই 66 দিন যে 2 মাস রয়েছে হাতে, সেটা কিন্তু আমাকে এইভাবেই পড়াশোনা করতে হবে, তাই না? তো এই জিনিসটাকে এখানে মেনলি এই কথা বলা হচ্ছে। তাহলে দ্যাট মিনস এখানে কোন পার্টগুলোর কথা এখানে যে তোমার কমপ্লিট হয়ে কারো আমার মনে করো এর থেকেও বেশি কমপ্লিট হতে পারে, সেখানে মনে করো অন্তঃকলজ ব্যাখ্যা, এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো কমপ্লিট হয় সেটা তুমি জানতে পারবে। তাহলে কী করবে, তোমার যে বই তোমরা ফলো করছো, বইয়ে তুমি রেড পেন বা পেন্সিল দিয়ে মার্ক করে রাখবে যে পোর্শনগুলো কমপ্লিট হয়ে গেছে। প্রপার আইডিয়া তুমি পেয়ে যাবে তোমার কত মার্কস কমপ্লিট হতে পারে। কাউরি মনে করো 20% কমপ্লিট হতে পারে, তাই না? কাউরি মনে করো 40% হতে পারে, কাউরি 50% কমপ্লিট হতে পারে। জাস্ট কমপ্লিট মানে হচ্ছে তুমি চ্যাপ্টারটি পড়েছো, চ্যাপ্টার প্রত্যেকটি সামসগুলোকে তুমি করেছো, এটাই কিন্তু কমপ্লিশন পার্ট। এবারে মেন পার্ট যে জিনিসটি দাঁড়াচ্ছে এখন, যে মুহূর্তে তোমরা সবাই দাঁড়িয়ে রয়েছো, সেটা হচ্ছে যে পোর্শনটা কমপ্লিট আমার হয়নি সেটা কিভাবে কমপ্লিট করব। এবং অ্যালং উইথ তার সঙ্গে সঙ্গে আমরা কি করব, যে পুরোনো জিনিসটি কমপ্লিট হয়েছে সেটাও কীভাবে রিভিশন করব, সেটাই ভিডিওতে দেখবো। দেখো, এখানে আমি বলেছি কি বাকি থাকা সিলেবাস যেভাবে শেষ করবে, এই স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করো, তা সিলেবাস কিন্তু কমপ্লিটলি ভাবে কিন্তু শেষ তো হবে, তার সঙ্গে সঙ্গে তোমার প্রপার রিভিশনও হয়ে যাবে। দেখো এখানে কী করতে হয়, 5টি ধাপে কিন্তু আমরা সিলেবাস থেকে শেষ করার কথা বলেছি। প্রথম ধাপ হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবে। সাপোজ আমি একটা এক্সাম্পল সমেত যদি বুঝি, ব্যাপারটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। বেসিক কনসেপ্ট মানে কি, তার থিওরি, তার ফর্মুলাগুলো খাতায় নোট করবে, এবং কনসেপ্টের কারণ এমসিকিউতে তোমার কিন্তু সেটা ট্রিক্স প্রশ্ন চলে আসবে, যেগুলো কনসেপ্ট বেসিক কনসেপ্ট, সেটা কিন্তু ডেফিনেটলি একদিনটা টাইম লাগবে না। আমি একদিন টাইমকে সেখান থেকে তুমি সেখানেই তুমি শুরু করতে ডেফিনেটলি পারবে। তাহলে প্রথমে মনে করো কোনো একটা চ্যাপ্টার নিলাম, মনে করো ম্যাক্সিমা মিনিমা, এটা হচ্ছে অন্তঃকলজ যে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, সেইখানে ক্ষেত্রে একটা চ্যাপ্টার, ঠিক আছে, একটা নিলাম ম্যাক্সিমা,
অ্যান্ড মিনিমা, এটা চ্যাপ্টার নাম। ওকে, তাহলে প্রথম দিন তুমি কি করলে, তার বেসিক এই ম্যাক্স এন্ড মিনিমা যে চ্যাপ্টারটি তার বেসিক কমপ্লিট করে নিলে। নেক্সট কী করলে, সেদিনই করতে পারো, বেসিক অ্যান্ড থিওরি করতে বেশিক্ষণ টাইম লাগে না। নেক্সট কী করবে, স্ট্যান্ডার্ড প্রশ্ন একটু টেক্সট বই, যেটা নিয়ে স্ট্যান্ডার্ডে তোমরা সবাই ম্যাক্সিমাম ফলো করে থাকো, তার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করবে বেসিক মেথডে। বেসিক মেথড মানে যে মেথডটা তুমি শিখলে, ম্যাক্সিমাম মিনিমাম যে বেসিক ফর্মেশন আছে সেটার সাহায্যে তুমি কি করবে, টেক্সট বইয়ে কিন্তু যতগুলো সামস আছে সেগুলো কমপ্লিট করবে। দুদিন টাইম লাগতে পারে, বা হচ্ছে একদিন করতে পারলে একদিন, কিংবা যিনি বেসিক কনসেপ্ট বা ফর্মুলা কেমন রাখে সেদিনে তুমি কিন্তু অর্ধেকটা পোর্শন করতে পারবে। এটা সবারই ক্ষেত্রে যাতে পসিবল হয় সেই জন্য কিন্তু করছি, কারণ শুধু ম্যাথ তো নয়, আরও অনেকগুলো তোমাদের কিন্তু বই আছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, সেই জন্য কিন্তু এটা স্টেপ বাই স্টেপ যার যেমন প্রযোজ্য হতে পারে। নেক্সট ধাপ হচ্ছে ধাপ নাম্বার 3, তার সঙ্গে শর্টকাট ট্রিক্স আর এলিমিনেশন শিখতে হবে। শর্টকাট ট্রিক্স এলিমিনেশন শেখার উদ্দেশ্য একটাই, যেহেতু তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 এক্সাম এমসিকিউ ফরম্যাটে হচ্ছে, হাতে যেহেতু তোমার টাইম কিন্তু কম, এবং শর্টকাট মাস্ট বি রিকোয়ার্ড। শর্টকাট তোমাকে শিখতে হবে, না যা তুমি প্রশ্ন অ্যান্সার জানা থাকতেও তুমি পরীক্ষায় করে আসতে পারবে না, আর যে আমাদের টার্গেট 40 আউট অফ 40 পাওয়া, সেটা কিন্তু কমপ্লিট হবে না। শর্টকাট তোমাকে কী করতে হবে, যে চ্যাপ্টার শর্টকাট ট্রিক্স হয়, যেমন ম্যাট্রিক্স, ইনভার্স, ঠিক আছে, যে 30 সেকেন্ডের ট্রিক্স বা ডেরিভেটিভের শর্টকাট ট্রিক্সগুলো শিখবে। কোথায় শিখবে, অলরেডি আমার চ্যানেলে শর্টকাট ট্রিক্স কিন্তু দেওয়া আছে, সেইখানে গিয়ে চেক আউট করতে একদম ভুলবে না। দেন হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন অফ কোশ্চেন, যে শর্টকাটগুলো তুমি শিখলে সেই শর্টকাটগুলো ট্রিকগুলো সেখানে কি আসবে, তোমরা অ্যাপ্লাই করবে যে প্রশ্নগুলোর মধ্যে, যে প্রশ্নগুলো তোমার বড় প্রশ্নগুলো যেগুলো করতে তোমার 5 মিনিট 10 মিনিট কখনো 7 মিনিট টাইম লেগে যাচ্ছে, শর্টকাট 30 সেকেন্ডের মধ্যে সলভ করবে। তাহলে এটা কি করতে হবে, অ্যাপ্লিকেশন, সেটা তোমার কিন্তু ডেফিনেটলি এই একদিন টাইম দিই, যে টাইমগুলো আমরা দিই সেই টাইমগুলো তুমি কিন্তু মাপিং নিতে হবে। দেন ধাপ হচ্ছে পিওয়াইকিউ, গত কয়েক বছরের মাধ্যমিকে এমসিকিউ আর ডাব্লিউবিজেই সহজ লেভেলে পিওয়াইকিউ কনফিডেন্স বাদে। ডাব্লিউবিজি তুমি পিওয়াইকিউ সলভ করতে পারো, কিংবা চাইলে নাও করতে পারো, কিন্তু আমি ডাব্লিউবিজি ইঞ্জিনিয়ারিং সহজ যে প্রশ্নগুলো আছে, যেহেতু তোমাদের দেখলাম ক্লাস 12 সেমিস্টার থেকে কিছু প্রশ্ন ডাব্লিউবিজি পুরোনো মডেলে একটু দিয়েছে, সেই জন্য আমি তোমাদেরকে বলেছি। দ্যাট মিনস এই উচ্চ মাধ্যমিকে পিওয়াই কোথায় পাবে, অলরেডি আমার চ্যানেলে কিন্তু পিওয়াইকিউ সিরিজ ডেফিনেটলি চালু হতে চলেছে, এবং চাইলে আমি তোমার জন্য একটা কোর্স রেডি করে দিতে পারি, যেখানে যে এই 5টা স্টেপ ফলো হবে, যেখানে করতে তোমার কিন্তু খুব সহজেই তোমরা কি করতে পারবে, সেখানে কিন্তু ওই ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ তোমাদের বেশি মাথা ঘামানোর দরকার নেই, ভিডিওটা দেখবে আর তোমাদের কিন্তু স্টেপে 5টা স্টেপ কমপ্লিট হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তুমি মার্কসও পেয়ে যাবে। যদি চাও কমেন্ট সেকশনে গিয়ে লিখো ইয়েস কোর্স, আমি কিন্তু তোমার জন্য কোর্স রেডি করে দিতে পারি। ওকে, তাহলে এই 5টা ধাপ করতে গেলে আমরা কী করে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে যাই, ম্যাক্সিমাম মনে করো মনে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলে, তার সঙ্গে এসএনডে মনে করে পড়ে নিলে, ঠিক আছে, তার সঙ্গে মনে করে এসএনডে পড়ে নিলে, ওকে এসএনডে, তারপর তার মানে শর্ট ট্রিক্স পেয়ে গেলে, ঠিক আছে, শর্ট ট্রিক্স পাওয়ার পর সেখানে থেকে শর্ট ট্রিক্স অ্যাপ্লিকেশন সেদিনই হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে পিওয়াইকিউ অ্যাটলিস্ট 10 ইয়ার পিওয়াইকিউ, যে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হতো যে সামসগুলো এসেছে, সেই সামসগুলোতে তোমাদের বই দেওয়া আছে, সেগুলো শর্ট ফর্মে কিন্তু শর্টকাটে করতে হবে। তাহলে এই যদি স্টেপগুলো তুমি ফলো করো, তো যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু শেষ করতে বেশি দিন টাইম লাগবে না। যে চ্যাপ্টারটি ধরছো সেই চ্যাপ্টারটি মনে করো 3 থেকে 4 দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। যতটা পোর্শন তোমার এখন মনে শেষ হয়নি, সেখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার করতে পারবে। ওকে, তাহলে এইটা যদি পুরো ভিডিও চাও, ভিডিওটার লিঙ্ক আমি এইখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেই ভিডিওটা তুমি পুরো দেখতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে যদি পুরো পিডিএফটা চাও, এই পিডিএফ যেটা আমি এখানে লিখছি সেই পিডিএফটাও কিন্তু আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে একদম মিস করো না। চলে আসবো, আমরা পড়ে নিলাম কী করতে হবে, দ্যাট মিনস হচ্ছে টাইম লাইন কী পড়বো। ওকে, টাইম লাইন হচ্ছে যেহেতু দেখো হাতে টাইম যেহেতু অনেক কম রয়েছে, আমরা একটা ফেজের টাইম লাইন ব্রেক করছি। এই টাইম লাইনটা তোমাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য আশা করি হবে। ফেজ এখানে কী হচ্ছে, আমরা 3টি ফেজে কিন্তু টাইম লাইনকে ব্রেক করেছি, যে টাইম লাইনটা তোমরা পড়াশোনা করতে পারবে। দেখো ফেজ 1-এ কী লিখেছি আমরা, জুলাই 9 থেকে যে ডেটে আমরা ভিডিওটা আপলোড করি সেই ডেট থেকে 15ই আগস্ট পর্যন্ত তোমার 36 দিন হয় থাকা সিলেবাস শেষ করা, প্যারালাল রিভিশন করা, মানে যে সিলেবাসটা তুমি কিন্তু শেষ করবে, মানে যেটা তোমার বাকি আছে সেটা তুমি শেষ করবে, আর যেটা তোমার আগে অলরেডি হয়ে সেটাকে তোমাকে তার সঙ্গে রিভিশন করতে হবে। এটা তোমাকে ডেফিনেটলি করতে হবে, ডেফিনেটলি তোমাকে টাইম বার করতে হবে। টাইম যদি মনে করো কারোর না থাকতে অবভিয়াসলি নিজেকে টাইম বার করতে হবে। নেক্সট পার্ট হচ্ছে কি, দ্বিতীয় ফেজ হচ্ছে কি আগস্ট 16 থেকে এখানে কি ফুল রিভিশন এবং অধ্যায় ভিত্তিক পিওয়াইকিউ আর এমসিকিউ শর্ট ট্রিক্স মাস্টার করতে হবে। যারা এটা সিলেবাসটা যারা মনে করো এখনো পর্যন্ত কমপ্লিট করেন, সিলেবাস কমপ্লিট তোমরা একসাথেও করতে পারো, কিন্তু ফুল রিভিশন মানে হচ্ছে যেরকম আমরা রিভিশন প্রসেস, আমরা ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম রিভিশন প্রসেস দেখাবো। ইনকেস আমি রিভিশন ভিডিও তোমার নিয়ে আসবো, মানে শর্ট মানে স্পিড রিভিশন, ফটাফট তোমরা রিভিশন করতে পারবে এরকমভাবে। ফেজ 3-তে সেপ্টেম্বর হচ্ছে কি সেপ্টেম্বর 1 থেকে সেপ্টেম্বর 14 আমরা ডেটটা কিন্তু
সেপ্টেম্বর 14 অবধি নিয়েছি, যেহেতু তোমাদের সেপ্টেম্বরে 21-এ কিন্তু তোমাদের এক্সাম, তো আমরা এক সপ্তাহ কিন্তু ছেড়ে দিয়েছি। এক সপ্তাহ তুমি চাইলে ইউজও করতে পারো, কারণ যে তোমাদের বেনিফিশিয়ালের জন্য, সেখানে তোমরা আরও বেশি রিভিশন করতে পারবে। সেই 14 দিনে শুধু মক টেস্ট দেবে, টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবে, ফর্মুলা পিওরকি রিভিশন, সে মক টেস্ট করে দেবে, আমার চ্যানেলে চলে আসবে, সেখানে প্রতিদিন কিন্তু মক টেস্ট ডেফিনেটলি আসবে। যদি তোমরা উইকলি মক টেস্ট চাও তাহলে আমার সেকশনে কমেন্ট ডেফিনেটলি জানাও, ইয়েস মক টেস্ট, আমি উইকলি তোমাদের মক টেস্ট কিন্তু প্রেজেন্ট করবো, সানডে হোক বা অন্য কোনো ডে হোক, সেখান দিয়ে প্রথমে ডিরেক্টলি মক টেস্ট কিন্তু দিতে পারবে। ক্লিয়ার? এবারে এখানে কী বলবো, আমরা চ্যানেলে কিন্তু অলরেডি শর্ট ট্রিক্স, তার সঙ্গে সঙ্গে যে লং ফর্মের ভিডিও, অলরেডি আমাদের টপ 10 হচ্ছে দ্বিতীয় ক্রমে অন্তঃক্লজ, মানে হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে যে রয়েছে সেখানে কিন্তু ভিডিও আপলোড করা যায়, সেটার লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন দিয়ে দেবো, যে পর তুমি চেক আউট করতে হবে। যদি তুমি এটা পড়া মনে করো হয়ে যায়, সেখান থেকে তোমার রিভিশন হয়ে যাবে, এবং এই 10টা প্রশ্ন তোমার মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তার সঙ্গে সঙ্গে এখানে কি চরম মানে ম্যাক্সিমাম মিনিমাম, যেটা বেসিক কনসেপ্ট, বা তার সঙ্গে ইম্পর্টেন্ট প্রশ্নটা সেখানে কিন্তু ভিডিও আমি আপলোড করে দিয়েছি, সেখানে গিয়ে আমি সেই লিঙ্ক এখানে ডিসক্রিপশন এবং আই বাটন দেবো, সেখানে কিন্তু চেক আউট করতে পারো। সেখান থেকে আমি সেই রকম প্রশ্নগুলোকেই নিয়ে, যেগুলো তোমাদের কিন্তু ক্লাস 12 সেমিস্টার 3-তে আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে। এবারে আমরা গেলাম পড়াশোনাগুলো। শুধু তো পড়াশোনা করলে ডেফিনেটলি হবে না, পড়াশোনার সঙ্গে সঙ্গে রিভিশন করতে হবে। পড়াশোনার সবাই যখন রিভিশন না করলে জিনিসটা তোমার কী হবে, ভুলে যাবে। তাই রিভিশন কীভাবে করব সেটা এবারে দেখে নেওয়া যাক, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। রিভিশন করার জন্য আমাদের কী পার্ট আছে, সেটা হচ্ছে উইকলি রিভিশন ট্র্যাকার। উইকলি রিভিশনের মধ্যে দেখো কী কী জিনিস হতে পারে, এই রিভিশনটা তুমি যদি ফলো করো তাহলে তোমার ক্ষেত্রে খুবই বেনিফিশিয়াল ডেফিনেটলি হবে। উইকলি রিভিশনে কী হচ্ছে দেখো, যেটা হয়ে গেছে আমরা মেনলি হচ্ছে তুমি এখানে আমি ডেট রেখেছি শনিবার এবং রবিবার তুমি রিভিশন দিতে পারো। যদি তোমার মনে করো শনিবার রবিবার রিভিশন হচ্ছে না, তুমি অন্য কোনো ডেটটাকেও মেনশন করতে পারো। মনে করো তোমার শনিবার মনে করো রবিবার তুমি তার সঙ্গে সঙ্গে WBGE এক্সামের প্রিপারেশন নিচ্ছ কোনো কোচিং সেন্টার, সেখানে শনিবার রবিবারই হচ্ছে, তুমি সেখানে মনে করো সোমবার আর মঙ্গলবার রাখতে পারো, বা সোমবার বুধবার, কিন্তু তোমাকে রিভিশন ডেট তোমাকে রাখতেই হবে এখানে ক্ষেত্রে। যদি মনে করো WBGE স্পেশালি ম্যাথমেটিক্সের প্রিপারেশন নিতে চাও, তাহলে অবভিয়াসলি আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে। ম্যাথমেটিক্সের অনেক কন্টেন্ট আছে, ডেফিনেটলি নতুন কোন 2027-এ আমরা কিন্তু ব্যাচ কিন্তু লঞ্চ করতে চলেছি। এবার দেখে নেবো কি জিনিসটা, যেটা তোমার হয়ে গেছে ওল্ড টপিক, মানে যেটা আমি প্রথমেই দেখো ভিডিওতে বলেছিলাম, যেটা তোমার হয়ে গেছে যে ওল্ড টপিকটা যেটা আছে, সেটা কি করতে হবে জানলে শনিবার আর রবিবার পুরোনো চ্যাপ্টার ফর্মুলা খাটিয়ে রিভিশন করতে হবে। অ্যাটলিস্ট অন্তত 20টি করে MCQ, ভেরি ইম্পর্টেন্ট, 20টি করে MCQ তোমাকে কিন্তু ডেফিনেটলি করতে হবে। এবার দেখো 20টি করে MCQ তুমি যদি এরকম শনিবার রবিবার যদি না পাচ্ছ টাইম, সেখানে তোমার টাইমটা এখানে বসিয়ে নেবে। তোমার যদি সোমবার মঙ্গলবার হয় সেরকম কোনো একটা ডেটকে ফিক্স করবে, সেটা 20টা করে MCQ অতি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে এরকম কীরকম মনে করো সেম ধাঁচের MCQ যেগুলো রয়েছে সেগুলোকে মনে করো বাদ দিলে, মনে করো একই ধাঁচে 2-3টে MCQ, সেখানে একটা করলে ব্যাপারটা ক্লিয়ার হবে, এইরকমভাবে সামসটি হয়। তো 20টা করা মানে মিনিমাম দেখবো অনেক সামস হয়ে যাবে। আর যদি চাও, আমি অনেক স্টুডেন্টকে টার্গেট করে রেখে থাকি, জেনারেলি তুমি ডেলি 10টা করে MCQ করলে উইকলি 70 MCQ হয়, সেটাও তুমি টার্গেট ডেফিনেটলি নিতে পারো। বাট MCQ তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার সময় অতি অবশ্যই কী করবে, ফর্মুলা কিন্তু খাতাতে লিখে রিভিশন করবে। অনেক স্টুডেন্টের প্রবলেম হয়ে থাকে, স্যার আমি অঙ্কটা জানি কিন্তু ফর্মুলাটা মনে পড়ছে না, তো কীভাবে ফর্মুলা মনে পড়বো, যদি এই রিলেটেড ভিডিও চাও অতি অবশ্যই কমেন্টে লিখবে, ফর্মুলা আমি তোমাদের ফর্মুলা রিলেটেড ভিডিও আমি বানিয়ে দেবো। এখানে মেন হচ্ছে যে কুইটা পুরনো হয়ে গেল, দ্যাট মিনস হচ্ছে যেটা নতুন হচ্ছে, মানে নিউ টপিক, মানে মনে করো সাপোজ তুমি চরম মহম্মান তোমার কাছে নতুন টপিক হচ্ছে, সেটা কিভাবে রিপ্রেজেন্ট করবে। চলতি সপ্তাহে নতুন চ্যাপ্টার শেষ করলে রবিবারের মধ্যে সেটি 5 পেজের শর্ট নোট বানিয়ে ফেলবে। শর্ট নোট তোমাকে টেনশন করে দেওয়া, শর্ট নোট আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে শর্ট নোট আমরা প্রোভাইড করবো, সেখানে থেকে তুমি ডাউনলোড করতে পারবে। 5 পেজের শর্ট নোট, 5 পেজ শর্ট নোট বানালে কী হবে দেখো, সেটা তোমাকে রিভিশন করতে সাহায্য। মনে করো সাপোজ তুমি ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারটি পড়ছো, ম্যাক্সিমাম চ্যাপ্টার তোমার মনে করো বৃহস্পতিবার কমপ্লিট হয়ে গেল, বৃহস্পতিবার কমপ্লিট হলো সে ঠিক রবিবারের মধ্যে। হ্যাঁ, এটা মাথায় আসতে হবে স্যার রবিবার দিন তুমি ওল্ড করবো না, তখন কি করবে, তখন শনিবার দিন তুমি কি করলে ওল্ড টপিকটা করলে, রবিবার দিন নিউ টপিক করে নিলে, এরকমভাবে তুমি রিভিশনটা করলে তোমার কিন্তু মেনটেন হবে। আমি বলবো যে চ্যাপ্টার কারেন্ট চলছে সেই চ্যাপ্টারটা কিন্তু সঙ্গে সঙ্গে রিভিশন করলে মনে তোমার থাকবে, পুনরায় আবার নতুন করে রিভিশন করতে হবে, যেগুলো পুরোনো টপিকে তোমাকে নতুন করে রিভিশন করতে হচ্ছে। দেন হচ্ছে কি এখানে রিভিশন রুল,
3 সপ্তাহ পর পর পিছনে চ্যাপ্টারগুলি একটি করে ফর্মুলা ফ্ল্যাশ রান দেবে। ফর্মুলা ফ্ল্যাশ রান দেওয়া মানে কি? ফর্মুলা ফ্ল্যাশ রান মানে তোমার ফর্মুলাকে দেখতে হবে, তার সঙ্গে তোমাকে অঙ্কগুলোকে দেখতে হবে 3 সপ্তাহ পর পর। 3 সপ্তাহ পর পর তুমি করতে পারো না। যেমন ফর্মুলা ফ্ল্যাশ মানে কোনো রকম, মনে করো তোমার মনে করো এইখানে যে ওল্ড চ্যাপ্টার হয়ে গেছে, তাই না? ওল্ড চ্যাপ্টার হয়ে গেছে মনে করো সাপোজ, তার সঙ্গে কিছু নিউ চ্যাপ্টার হয়ে গেছে, তাই তো? কিছু নিউ চ্যাপ্টার হয়ে গেছে, এই দুটো চ্যাপ্টার মিলে একটা যে যতগুলো ফর্মুলা হচ্ছে সেই ফর্মুলাগুলো দেখলে, তার সঙ্গে সঙ্গে যেগুলো তুমি রিভিশন, এই দুটো কিন্তু চলছে তার মধ্যে। মনে করো রিভিশন, মনে করো তুমি 3টে চ্যাপ্টার বা 4টে চ্যাপ্টার রিভিশন করে নিচ্ছ ওল্ড আর নিউ নিয়ে, তো সেই 4টে চ্যাপ্টার টোটাল তোমাকে একটা ফর্মুলা শিট, তার সঙ্গে সঙ্গে যে টাইপের প্রশ্ন সেটা দেবেন। তাহলে কী হবে, জিনিসটা তুমি ভুলবে না, আলটিমেটলি জিনিসটা পরীক্ষার সময় খুব মনে থাকবে। এই প্রসেসটা অ্যাপ্লাই করতে ডেফিনেটলি হবে। বুঝতে পেরেছো? এবার যেহেতু এইখানে দেখো, যেহেতু আমাদের এখানে এমসিকিউ ফর্মে আছে, তাহলে আমাকে কি করতে হবে? মক টেস্ট ডেফিনেটলি দিতে হবে। বাট মক টেস্ট দেওয়ার আগে আমরা একটা স্ট্র্যাটেজি জানবো, সেটা হচ্ছে এমসিকিউর জন্য স্পেশাল শর্টকাট ট্রিক্স স্ট্র্যাটেজি। শর্টকাট ট্রিক্স তোমাদের কিন্তু খুবই দরকার, যেহেতু এইবারে তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 যে ম্যাথামেটিক্স পড়ছেন সেটা এমসিকিউ ফর্মে, টাইম যেহেতু কম, তোমাকে শর্টকাট ট্রিক্স জানতে হবে। শর্টকাট ট্রিক্স অলরেডি আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে, ডিটারমিনেন্ট এবং তার সঙ্গে ডিফারেন্সিয়েশনে। এই শর্টকাট ভিডিওগুলো আমার চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো। শর্টকাটগুলো শিখলে যে সামসগুলো করতে তোমাদের মিনিমাম কখনো কখনো কী হয়, ডিটারমিনেন্ট বা নির্ণয়কে যে সামসকে তোমরা সলভ করছো অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে, তাহলে একটা সামস করতে যদি 5 থেকে 7 মিনিট টাইম লেগে যায়, স্পেশালি প্রুফগুলো, তাহলে কী হবে, তোমার অনেকগুলো সামস করার সময় চলে যাবে। তো সেই জন্য কী হবে, শর্টকাট ট্রিক্সটি শিখে রাখা খুবই দরকার। তো শর্টকাট ট্রিক্স শিখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং এই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বা আই বাটনে দিয়ে দেবো। মানে তার সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট কী জানো, এই শর্টকাট ট্রিক্স যদি শিখে রাখো, তুমি যদি পরবর্তী যখন WBGE এক্সাম বা JEE মেইনসে এক্সাম দেবে, তখন তোমার খুব হেল্পফুল পর ডেফিনেটলি হয়ে যাবে। তো শর্টকাট ট্রিক্স শিখতে একদম মিস করবে না। এরপর চলে আসবো আমি এমসিকিউ সঙ্গে সঙ্গে মক টেস্ট স্ট্র্যাটেজি। মক টেস্ট কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টে কী ভুল করে থাকে, অনেক কিছু শিখে তো নেই, তারা মক টেস্ট প্রপারভাবে দেয় না। মক টেস্ট তুমি যদি না দাও, মনে করো অনেক স্টুডেন্ট মক টেস্ট তুমি না দাও, তো ডাইরেক্ট তুমি পরীক্ষা হলে গেলে পরীক্ষা দেবে, তাই কী হবে, নতুন পরীক্ষা যখন দেবে তখন ওই যে পরীক্ষার যে প্রশ্নপত্র সেখানে তোমার তুমি আদলে হবে না। তাই মক টেস্ট তোমাকে দিতে হবে। মক টেস্ট আমরা প্ল্যান করছিলাম, উইকলি মক টেস্ট আমরা প্ল্যান করছি। তো উইকলি যদি তোমরা মক টেস্ট যদি চাও, স্পেশালি ক্লাস 12-এর জন্য, তাহলে আমার কমেন্ট সেকশানে দিবে তোমার মক টেস্ট। তাহলে আমার মক টেস্ট কিন্তু উইকলি আমরা প্ল্যান করবো, যে চ্যাপ্টারটি শেষ হবে সেই চ্যাপ্টার কিন্তু মক টেস্ট নিয়ে নেবো। সেখানে কিন্তু তোমাদের কিন্তু বেনিফিশিয়াল হবে উইকলি মক টেস্টের জন্য। আমরা মক টেস্ট যে সিরিজ সেটাতে কিন্তু লঞ্চ করতে চাই, যদি তোমরা চাও তবেই আমরা লঞ্চ করবো, আদারওয়াইজ লঞ্চ আমরা করবো না, ঠিক আছে? এবং কি এই মক টেস্ট সিরিজ যদি তুমি দিয়ে থাকো, তাহলে ডেফিনেটলি তোমাকে মার্কস ক্লিয়ারলি বুঝতে পারবে তোমার কতটা মার্কস আছে, সেখানে ক্ষেত্রে তোমার খুব বেনিফিশিয়াল হবে পরীক্ষার সময়, যেখানে 40/40 পাওয়ার সম্ভাবনা খুব থাকবে। তো তোমরা যদি চাও এই রিলেটেড যে 3টে স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজির জন্য কোর্স চাও, যেটা তোমার পুরো হ্যান্ডি কোর্স হবে, যেখান থেকে তোমার কোনো কিছু ভাবতে হবে না, ডিরেক্টলি তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলে, তুমি কোর্সটাকে করলে তোমার কী হবে, সম্পূর্ণভাবে তোমরা পড়াশোনা করতে হবে, কোনো কমপ্লিটলি হ্যাজাল পেতে। ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখবে কোর্স, আমি তোমার জন্য কোর্স ডেফিনেটলি নিয়ে আসবো, তোমাদের ক্ষেত্রে খুবই বেনিফিশিয়াল ডেফিনেটলি হবে। এবং পুরো ম্যাটারটা করতে গেলে আমি একটা জিনিস বানাই, প্রত্যেকবারে প্রত্যেক স্টুডেন্টকে আমি দিয়ে থাকি। সেই জিনিসটা হচ্ছে এইটা, তুমি যদি স্কোর ভালো করতে চাও, আমাদের পুরো যে ফর্মুলাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে, প্রথমে তোমাকে কী করতে হবে, বেসিক প্রথমে ক্লিয়ার করে নেবে, তারপর তোমাকে কোশ্চেন করতে হবে যেগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন, তারপর তোমার শর্টকাট ট্রিক্স, তারপরে শর্টকাট টেক্সটের প্রশ্ন, তারপরে পিওয়াইকিউ, তারপর আমাকে কী করতে হবে এখানে, দ্যাট ইজ দ্য মক টেস্ট। এই সম্পূর্ণ ম্যাটারটা এই কন্ডিশনের উপর দাঁড়িয়ে আছে। তো এইভাবে তোমাকে যদি ফলো করো, তা ডেফিনেটলি তোমাকে 40/40 কেউ কিন্তু রুখতে পারবে না। তুমি খুব সহজে 40/40 কিন্তু তুলতে পারবে। এটা তোমাকে তুমি স্ক্রিনশট ডেফিনে রাখো, যে কোনো ক্ষেত্রে স্পেশালি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে খুবই কার্যকরী হয়ে থাকে। আমি এই ম্যাটারটা বা এই ফরম্যাটটা, এই স্ট্রাকচারটাকে ফলো করে ডেফিনেটলি স্টুডেন্টকে পড়ে থাকি। আশা করি ভিডিওটা তোমাদের সবারই ভালো লেগে থাকে। যদি ভালো লাগে তো অতি অবশ্য তুমি লাইক করতে একদম ভুলবে না, এবং তোমার যে বন্ধু বান্ধব তার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।